নমস্কার বন্ধুরা, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেতন বৃদ্ধি সংক্রান্ত দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন 27শে ফেব্রুয়ারি 2024। মাননীয় মহাশয়, কেন্দ্রীয় সরকারের প্রকল্প সমগ্র শিক্ষা মিশনের অধীনে আমাদের রাজ্যে প্রায় 21,246 জন প্রাথমিক ও 24,418 জন উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, 3,337 জন শিক্ষাবন্ধু, 1,112 জন স্পেশাল এডুকেটর এবং 2,500 জন শিক্ষাকর্মী কর্মরত আছেন। প্রত্যেকেই এই প্রকল্পে 20-25 বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ নিজ কর্মক্ষেত্রের কাজ করে চলেছেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রের কর্মীদের পারিশ্রমিক এতটাই কম যে ন্যূনতম জীবন ধারণ করাও সম্ভব হচ্ছে না। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থের অবমূল্যায়নের কারণে অর্থাভাব এতটাই বেড়েছে যে চিকিৎসার অভাবে এবং হতাশাগ্রস্ত হয়ে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, অফিস কর্মী, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর অকালে প্রয়াত হয়েছেন। তথাপি সমাজের সবথেকে মূল্যবান কাজের সাথে জড়িত প্রকল্প কর্মীদের জীবনে দীর্ঘদিন বেতন বৃদ্ধি হয়নি। এমনকি 2009 এবং 2019 সালের পে কমিশনের সুযোগ পর্যন্ত প্রকল্প কর্মীরা পাননি। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি 2024 নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্বে বেতন বৃদ্ধি সহ 11 দফা দাবিতে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি মহাশয়কে স্মারকলিপি প্রদান করা হয়। মৃত্যু পথযাত্রী পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণাময় জীবনের কথা শুনে মাননীয় শিক্ষা দপ্তরের আধিকারিক বেতন বৃদ্ধির দাবির প্রতি সহমত পোষণ করেন। এমতো অবস্থায় আপনার কাছে আমাদের বিনম্র আবেদন এই যে সমাজের সবথেকে মূল্যবান কাজের সাথে জড়িত এই প্রকল্প কর্মীদের পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, অফিস কর্মচারী বেতন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করলে কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এর প্রতিলিপি প্রেরণ করা হয়েছে মাননীয় মনীষ জৈন, প্রিন্সিপাল সেক্রেটারি, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার; মাননীয় ভূপাল হালদার, ডেপুটি সেক্রেটারি, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার; মাননীয় রাজ্য প্রকল্প আধিকারিক, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন; এবং সেক্রেটারি মনোরঞ্জন মণ্ডল এই আবেদনটিতে স্বাক্ষর করেছেন। এখন বিষয় হচ্ছে যে রাজ্য সরকার কি ভাববেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে, সেটা তাদের উপর নির্ভর করছে। সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হলেও এবং যারা এই আবেদন করেছেন তারা একটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও এখানে কিন্তু একটি গণতান্ত্রিক পদ্ধতি মেনে আবেদন করা হয়েছে এবং সরকারও আশা রাখি গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিষয়টিকে বিবেচনা করবে। পাশাপাশি রাজ্য সরকারের সমমনোভাবাপন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছেন পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্য শিক্ষক সংগঠন জাগতভাবে কোনো দলের সাহচর্যে নেই, সেই সমস্ত সংগঠনকেই এগিয়ে আসতে হবে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটরদের, এবং তাদের সকলকেই এই আবেদনগুলো জানাতে হবে। সকলের আবেদন পেলে আমার মনে হয় গণতান্ত্রিক পরিসরে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টিকে অবশ্যই বিবেচনা করবেন, এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।